বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির হাত ধরেই ৩১ দফা সহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বানও জানিয়েছেন তিনি। সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারা ১৫ বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে সম্মেলনী স্থলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাব তার কাছে। কিছুক্ষণ আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন ঘোষণা করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে। এখন অন্যান্য বক্তারা কথা বলছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কাউন্সিল অধিবেশন শুরু হবে। আজকে ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠাকুরগাঁও উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে কাউন্সিলর প্রায় ৮০৮ জন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। সেখানে আসলে নেতাকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে নেতা নির্বাচন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই ঠাকুরগাঁওয়ের যে নেতাকর্মী রয়েছেন, দীর্ঘ আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলনে যে ত্যাগ তিতিক্ষা, সেই অবদান তিনি স্মরণ করেছেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে তারা বিনির্মাণ করতে পারেন, ঠাকুরগাঁও উন্নত করতে পারেন, সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। এখানে মূলত আসলে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলা এবং ৩টি পৌরসভার যারা নেতা রয়েছেন তারা কাউন্সিলর হিসেবে উপস্থিত হয়েছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি একেবারে উৎসব বিরাজ করছে, উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। এর আগে ২০১৭ সালে কাউন্সিল হয়েছিল সবশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির, কিন্তু বৈরী পরিবেশে কিন্তু আসলে